আমরা বাংলাদেশে চাঁদা তুলি আর লন্ডনে আমরা স্বাভাবিক জীবন যাপন করি। বিষয়টা হাস্যকর। প্রথমে আমি ভাবছিলাম তারেক জিয়ার হয়তোবা অনেক বুদ্ধি আছে, কিন্তু দীর্ঘ কয়েক যুগ দেশের বাইরে থাইকা বুদ্ধি আর এখনো হয় নাই। বাংলার মানুষকে বোকা বানানোর চিন্তা। তারেক জিয়া হয়তোবা জানতো না শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কারণে বাংলাদেশের জনগণ বুদ্ধি আগে খুলে গেছে, আর এসব বুদ্ধি প্রকাশ হইতে বেশি দেরি হয় না। চিন্তা করা যায়, পোস্ট করার জন্য একটা বাস স্তূপ রিজার্ভ করে ফেলছে, যে বাসে কোনো ধরনের যাত্রী নাই, হ্যাঁ একই যাত্রী, সেটা আবার পোস্ট করে বলতেছে স্বাভাবিক জীবন যাপন করতেছে তারেক জিয়া। দুঃখের বিষয় হলো ঘটনা সত্য, বাংলার মানুষ তো এই বুদ্ধিকে কাজে লাগাইতে পারে নাই। বাংলার মানুষ তো অটোভাবে সেটা বুঝতে পারছে যে তারা আসলে কি পোস্ট করে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। চাঁদার টাকার অভাব হয়তোবা বেশি একটা এখন যাচ্ছে না। বিশ্ববাসী, দেশবাসী সবাই যখন কথা বলা শুরু করছে, হয়তোবা কিছুটা কমিশন দেশের বাইরে যাচ্ছে না, তার জন্য বা সেটা পোস্ট করে মানুষকে বোঝানোর চেষ্টা করছিল। বিভিন্ন জনে বিভিন্ন মতামত প্রকাশ করতেছে একের পর এক, কিন্তু আমি দেখলাম এই বাসের ভিতরে শুধুমাত্র তারেক জিয়া। চিন্তা করা যায়, শুধুমাত্র ফেসবুকে একটা পোস্ট করার জন্য, দেশের মানুষকে বোকা বানানোর জন্য কত টাকা কষ্ট করে এই টাকাগুলো নিয়ে গেছে দেশের বাইরে, আবার সেটাকে কন্ট্যাক্ট করছে একটা বাসের মধ্যে, সে বাসটা রিজার্ভ করে তারপরে পোস্ট করার জন্য বিভিন্ন সেলফি তুলছে, কিন্তু বাংলার জনগণ সেটাকে লুফে নেয় নাই। এটার জন্য অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেল না? এভাবে টাকা নষ্ট করার কোন দরকার ছিল? সাধারণ গরিব অসহায় মানুষদেরকে দিল তো মানুষ খাইতে পারত, অথবা এই টাকা দিয়া আরো কিছু নেতাকর্মী তৈরি করা যাইতো, যে নেতাকর্মীরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে টাকা আদায় করতো চাঁদা, আর সেটার কমিশন তো যাইতো। ব্যবসা তো ওইখান দিয়ে ভালো হইতো। এটা দিয়ে তো ফেসবুক পোস্ট দিয়ে তো ব্যবসাতে এমন একটা ডলার ইনকাম হবে না। তবে এই টাকাটা অযথ ইনভেস্ট করছে, এই টাকার মধ্যে ইনকাম আসবে না। এই টাকাটা দিয়া নতুন নতুন কিছু নেতা কর্মীদেরকে রেডি করলে ওইখান থেকে কিছু টাকা পয়সা ইনকাম আসলে হয়তো বা চাঁদার কমিশনটা কত পার্সেন্ট যায় সেটা তো আমরা ইতিমধ্যে সবাই জানি। তো আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাংলার জনগণ এখন আর বোকা নাই। বাংলার জনগণ বুঝে গেছে গত 16-17 বছর কারা ভালো ছিল না, এটা বাংলার জনগণ ভালো করে বুঝে গেছে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন তারেক জিয়ার সাধারণ জীবনযাপন। লন্ডনে বসে রিজার্ভ করে ফেলে বাস, স্বাভাবিক জীবন যাপন করতেছে। দুঃখ দুঃখ আর দুঃখ। মানুষ আর এখন খায় না, মানুষ আর খায় না। কিভাবে যে আমি প্রধানমন্ত্রী হব এই চিন্তায় এখন বাঁচি না। কোন দিক দিয়ে কোন বিষয় নিয়ে মানুষ টল করা শুরু করে, আর মানুষকে খাওয়াইতে পারতেছি না। মাথায় গেছে চুল পইরা। প্রধানমন্ত্রী হব কবে এই চিন্তায় ঘুম আসে না। কবে যে দায়িত্ব নিব, কবে যে আমরা তার বিক্রি করব, খাম্বা বিক্রি করব, এই চিন্তায় ঘুম আসে না। দোয়া করি যাতে করে আরো বেশি বেশি করে ইনকাম করার সোর্স তৈরি করতে পারে। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ। জয় বাংলা করে দিবে বাংলার জনগণ। আল্লাহ হাফেজ।